8,990 টাকা। এই টাকার মধ্যে দুইটা স্মার্টফোন বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, আর এই দুইটা স্মার্টফোনের নাম হলো Realme C11 এবং Symphony Z28। সো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জানবো যে এই দুটা ফোন থেকে আপনি কোনটাকে চুজ করবেন যদি আপনার বাজেট 10,000 টাকার নিচে হয়ে থাকে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme C11 এবং Symphony Z28 দুইটা স্মার্টফোনই আমাদেরকে 9,000 টাকা বাজেটে খুব ভালো জিনিসই অফার করছে। তবে কিছু জিনিসে Realme C11 এগিয়ে থাকবে, আবার কিছু জিনিসে Symphony Z28 স্মার্টফোনটি এগিয়ে থাকবে। তাই শুরুতেই জানা যাক এই দুটো স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে। দুইটা স্মার্টফোনই প্লাস্টিক বিল্ডের সাথে আসে এবং এদের ব্যাক প্যানেলেও ইউজ করা হয়েছে প্লাস্টিক। তবে Realme C11 স্মার্টফোনের ব্যাক প্যানেলটা কিছুটা নতুন ডিজাইনের সাথে নিয়ে এসেছে Realme, আর এখানে ম্যাট ফিনিশের ডিজাইনটা দেওয়া হয়েছে। অন্যদিকে Symphony Z28 ফোনটির মধ্যে থাকছে অনেকটা গ্লসি টাইপের ব্যাক প্যানেল এবং এই ব্যাক প্যানেলটি দেখতে অনেকটা গ্লাসের মতোই লাগবে, তবে হাতে নিলে বোঝা যাবে যে এই ফোনটা পুরোটাই প্লাস্টিকের তৈরি। সো এই দুটো স্মার্টফোনের মধ্যে কোন ফোনটির ডিজাইনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে আপনার কাছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে ভুলবেন না, কারণ ডিজাইনটা সবারই ব্যক্তিগত ব্যাপার। এছাড়া এই ফোনগুলোর ফ্রন্ট সাইডে থাকছে 6.5 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে। সো ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে দুটি ফোন অনেকটা একই ধরনের পারফরমেন্স করবে, যদিও কিনা C11 ফোনটির মধ্যে আপনারা খুব ভালো ব্রাইটনেস পেয়ে যাবেন, অর্থাৎ আউটডোরে ইউজ করার ক্ষেত্রে C11 স্মার্টফোনটি বেস্ট হতে পারে Symphony Z28 ফোনটি থেকে। কিন্তু ফোন দুটির ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট এবং শার্পনেস অনেকটা একই থাকবে। আর প্রোটেকশন হিসেবে এই দুটো ফোনের মধ্যে গরিলা গ্লাসের ইউজ করা হয়নি। সো অবশ্যই অনেকটা ধীরে সুস্থে ইউজ করতে হবে আপনাদের এই ফোনটিকে। এছাড়াও অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি Realme UI 1.0 থাকছে Realme C11 ফোনটির মধ্যে, এবং আপনারা আগামী 1.5 বছরের অথবা 1 বছরের সকল প্রকার অ্যান্ড্রয়েডের সিকিউরিটি প্যাচের আপডেট এবং Realme UI এর আপডেট পেয়ে যাবেন Realmeর এই ফোনটি থেকে। আর আপডেটের ক্ষেত্রে Realmeর ফোনটি Symphony থেকে অনেকটা বেটারই হবে, কারণ Symphonyর ফোনগুলোতে তেমন মেজর কোনো আপডেট দেওয়া হয় না। সত্য কথা বলেছেন। যদিও কিনা Symphony এটা ক্লেম করে যে তারা OTA আপডেট প্রোভাইড করবে, তারপরও বছরে একটা দুইটা আপডেট দেওয়ার পরে তাদের কোনো খেয়ালই থাকে না তাদের ফোনগুলো সম্পর্কে, অর্থাৎ কাস্টমারদের কাছে ফোনগুলো বিক্রি করার পরে সেই ফোনগুলো সম্পর্কে হয়তো তারা ভুলেই যায়। তাই অবশ্যই সফটওয়্যারের ক্ষেত্রে Realmeর ফোনটি এগিয়ে থাকবে। এছাড়াও 2GB র্যাম এবং 32GB রোম থাকছে Realme C11 ফোনটির মধ্যে। আর অন্যদিকে Z20 ফোনটির মধ্যে থাকছে 3GB র্যামের পাশাপাশি 32GBর ইন্টারনাল স্টোরেজ। তাই বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরে গিয়েছেন যে খুব ভালো একটা মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতা পেয়ে যাবেন Symphonyর Z28 ফোনটি থেকে। অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করার পরও C11 ফোনটি থেকে Z20 ফোনটি কিন্তু কিছুটা ভালো পারফরমেন্স করতে পারবে। সো Realme C11 ফোনটির মধ্যে আপনারা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিছুটা ল্যাগ এবং স্টার্টার দেখতে পাবেন। তবে আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে প্রতিটি অ্যাপেরই লাইট ভার্সনকে ইউজ করার জন্য এই দুটি ফোনের ভেতরে, কারণ লাইট ভার্সনগুলো ইউজ না করে আপনারা যদি হেভি ভার্সনগুলো ইউজ করেন তাহলে অবশ্যই ফোন দুটির মধ্যে আপনারা ল্যাগ দেখতে পাবেন, আর খুব অনায়াসে এইরকম ফোনগুলোর মধ্যে সেই অ্যাপগুলো রান করা যায়। তাই অবশ্যই ফোনের মধ্যে লাইট অ্যাপগুলো ইউজ করার সাজেশন থাকবে। এছাড়া এই দুটি স্মার্টফোনের মেমোরিটাকে আপনারা এক্সপেন্ডও করতে পারবেন, কারণ মাইক্রো SD কার্ডের স্লটটি থাকছে। আর পারফরমেন্সের জন্য Realme C11 এ থাকছে মিডিয়াটেকের G35 SoC। অন্যদিকে Symphony তাদের ফোনটির মধ্যে ইউজ করেছে মিডিয়াটেক Helio A25 SoC। এই SoC অর্থাৎ চিপসেটটা যদিও কিনা কিছুটা পুরনো, তারপরও মিডিয়াটেক G35 এর মতোই এর বিল্ড কোয়ালিটি, অর্থাৎ 12 ন্যানোমিটার থ্রেডের উপর বিল্ড করা হয়েছে Symphonyর মধ্যে ইউজ করা এই প্রসেসরটিকে। তাছাড়া পারফরমেন্সের ক্ষেত্রে অনেকটা সিমিলার টাইপের পারফরমেন্সই আপনারা পেয়ে যাবেন এই দুটি ফোন থেকে। গেমিং এর জন্য এই দুটি ফোন আমি অবশ্যই সাজেস্ট করতে পারি না, কারণ গেমিং এর ক্ষেত্রে তেমন কোনো হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটির মধ্যে খেলা যাবে না। যদিও কিনা আপনারা PUBG ট্রাই করতে পারেন, তারপরও 25 কি 30 FPS এর আউটপুট পাওয়া যাবে, তাও আবার স্মুথ সেটিংসে। সো অবশ্যই বুঝতে পারছেন যে টেম্পল রান, সাবওয়ে সার্ফার, লুডোর মতো গেমগুলো খেলা গেলেও অন্যান্য সব ব্যাটল গ্রাউন্ডের গেমগুলো খেলতে হলে আপনাদের অনেকটা বেগ পেতে হবে। তাই গেমিংয়ের জন্য এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো স্মার্টফোনই বেস্ট হবে না। তারপরও বাজেট অনুযায়ী খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে দিতে পারবে এই দুটি
দুটি স্মার্টফোন। আর ক্যামেরার ক্ষেত্রে Realme C11 ফোনটির মধ্যে থাকছে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি হচ্ছে গিয়ে একটি ডেপথ সেন্সর, তার সাথে সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। অন্যদিকে Symphony Z28 ফোনটির মধ্যে থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও Z28 ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সো বন্ধুরা, Symphony Z28 ফোনটি আমাদেরকে একটা এক্সট্রা লেন্স প্রোভাইড করছে, আর সেটা হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড লেন্স। তবে আমি যদি অনেস্টলি বলি, Symphony Z28 থেকে Realme C11 এর ক্যামেরাটি কিছুটা বেটার হতে পারে, কারণ Realme বছরের পর বছর সফটওয়্যার আপডেট দিয়ে তাদের ক্যামেরাকে আরও বেশি ইমপ্রুভ করবে। এছাড়াও পোর্ট্রেট মোডে ছবি তোলার ক্ষেত্রে Realme C11 ফোনটি যথেষ্ট ভালো পারফরমেন্স করবে Symphony Z28 ফোনটি থেকে। তাছাড়া নাইট স্কেপের ফিচারও থাকছে Realme C11 ফোনটির মধ্যে, যেটাকে কিনা আমরা অনেকেই নাইট মোড বলে থাকি। তাই রাতের বেলাও খুব ভালো মানের ছবিগুলো তুলতে পারবেন আপনারা Realme C11 ফোনটি থেকে। তবে এর মানে এমনটা নয় যে সিম্ফনির ফোনটি ক্যামেরা সেকশনে খুব বাজেভাবে পারফরমেন্স করবে। সিম্ফনির ফোনটি থেকেও খুব ভালো ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে। আর Symphony Z28 ফোনটির ভেতরে 4000 mAh ব্যাটারির পাশাপাশি নর্মাল চার্জিং স্পিড ইউজ করা হয়েছে। অন্যদিকে Realme C11 ফোনটির মধ্যে থাকছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, এর সাথে 10 ওয়াটের চার্জিং স্পিড। তাই এখানে হয়তো আমাকে বলতেই হবে না যে Realme ফোনটি Symphony থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। এছাড়াও Symphony ফোনটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকলেও Realme ফোনটির মধ্যে সেটা মিসিং, যেটা কিনা অনেকের জন্য একটা ডিল ব্রেকার হতে পারে। সো ভিডিওটা একবার পজ করুন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান যে এই দুটো ফোনের মধ্যে এবার আপনি কোন ফোনটাকে চুজ করছেন। যদি খুব ভালো একটা সফটওয়্যার আপডেট, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ক্যামেরা পারফরমেন্স পেতে চান, তাহলে Realme ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আদারওয়াইজ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ক্যামেরা সেকশনে একটা আলট্রা ওয়াইড লেন্স এবং মাল্টিটাস্কিং এর জন্য Symphonyর ফোনটি কিছুটা বেটার হবে Realme থেকে, এবং সেটাও আপনারা দেখতে পারেন এই বাজেট সেগমেন্টে। তবে ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা রয়েছে, আর সেখানে Symphony থেকে অবশ্যই বেটার হয়ে দাঁড়ায় Realme। এছাড়াও একটা বাজেট ক্যাটাগরির ফোনের মধ্যে যেসব জিনিসগুলো থাকার প্রয়োজন সবগুলো জিনিসপত্রই কিন্তু রয়েছে Realme এবং Symphonyর এই দুটি স্মার্টফোনের ভেতরে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, OTGর সাপোর্ট, FM রেডিও এবং আরও অনেক কিছু। আর বন্ধুরা, আপনারা কি এই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করেছেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে ফেলুন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে ফেলুন, কারণ এরকম ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।